করতে পারে কোন সুবহানাল্লাহ। আরবে সাগর পাড়ি দিব নেই তো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভরে করি। কবে যে আল্লাহ তাআলা আমাদেরকে নিবে, আল্লাহ কবুল করে নাও। সবাই বলেন আমিন। ও আল্লাহ কবুল করে নাও। আরবে সাগর পাড়ি দিব নেই তো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে যেতে যাও ভাই, কে যাওবে তোরি, নাও না আমায় সঙ্গে করে খালি কৃপা করে। সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায়, আল্লাহ সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কি মদিনা যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? সবার আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। যাই হোক, ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের বোন, ও আমার বাবাজিরা, আমি কিন্তু একটা কথা আগেই বলছি, এই যে তাফসীরুল কুরআন মাহফিল, এই মাহফিল থেকে আজকে ওয়াদা করতে হবে। আজকে প্রতিটি মুসলমান, প্রতিটি মা এবং বোন, আমার ভাই, আমার ভাই বাবাজিরা যারা আছেন, আজকে আমাদের ওয়াদা করতে হবে, মাহফিল কোনো মাহফিল না, মাহফিল কোনো মাহফিল না, মাহফিল হলো আমাদের হেদায়েতের একমাত্র রাস্তা। অর্থাৎ আমি মাহফিলে আসছি হেদায়েত পাওয়ার জন্য। ও মা, আমি আবারও বলছি, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা একটা সংক্ষিপ্ত একটা কথা আমি আপনাদেরকে বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। সাহাবা আজমাইনদেরকে সুন্দর সুন্দর বয়ান শুনাইলেন, হাদিস শুনাইলেন, মাসালা শুনাইলেন। মহিলাদের সাথে ভালো ব্যবহার করো, মহিলাদেরকে পর্দায় রাখো, মহিলাদেরকে দ্বীন শিখাও, মহিলাদেরকে সবসময় তোমরা ঘরের ভিতরে রাখার চেষ্টা করবা, মহিলাদেরকে বেশি বেশি করে ভালোবাসবা। মহিলারা হলো তোমার দেওর কলবের বাম পাশে, তাদেরকে কখনো মারামারি করা যাবে না, বকা দেওয়া যাবে না, মহিলাদেরকে বিশ্রী কথা বলা যাবে না, মহিলাদেরকে তুই তাঙ্গার করিয়া বকা কথা বলা যাবে না। কেন না, কেন বলা যাবে না? মহিলারা হলো মা, মহিলারা হলো বোন, মহিলারা হলো স্ত্রী। এই মা বোন স্ত্রী এদেরকে কখনো খারাপ ভাবে বলা যাবে না। কেন না, তোমার মা তোমাকে 10 মাসে 10 দিন গর্ভে ধারণ করাইছে, তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করাইছে, তোমার মা তোমাকে কত ভালোবাসছে, তোমার
তোমায় নিজে প্রসাব করে দিয়েছে, প্রসাবের ভিতরে তোমার মা ঘুমাইছে, তোমাকে শুকনা জায়গায় ঘুমাইছে, তোমার স্ত্রী বাহির থেকে হাজার হাজার টেনশন নিয়ে আসছো, তোমার বাইরে কত রকমের টেনশন থাকে, ঘরের ভিতরে এসেছে, ঘরের ভিতরে সুন্দরভাবে সালাম কালাম করো, ঘরের ভিতরে যদি সালাম দাও ফেরেশতারা খুশি হয়ে যায়, তোমার মা খুশি হয়ে যাবে, তোমার স্ত্রী খুশি হয়ে যাবে, তোমার আদরের দুলালি বোনটাও খুশি হয়ে যাবে। রাত্রি যাপন যখন তুমি করবা, তোমার স্ত্রী তোমাকে তৃপ্তি দাও, তোমাকে তৃপ্তি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবে। এই জন্য মহিলাদেরকে কখনো খারাপ ভাষায় কথা বলা যাবে না। মহিলারা তোমার মস্তিষ্ক, তোমার মেধা ভালো রাখার জন্য কিন্তু একটা ঠান্ডা মাথার একটা মেশিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবা আজমাইনদেরকে বয়ান করিয়া তাফসীর করিয়া তাদেরকে ছেড়ে দিয়েছেন। যার যার ঘরের ভিতরে সবাই চলে গেল। সাহাবারা গিয়ে মহিলাদেরকে বলতেছে, আল্লাহ রাসূল বলছে ঘরের বাইরে যাওয়া নিষেধ। হ্যাঁ, যাওয়া যেতেই পারে প্রয়োজনের স্বার্থে, তাও পর্দার সাথে ঘরের বাইরে যাইবা। জাহিলিয়াতের যুগের ওই সমস্ত মহিলাদের মতো তোমরা যাইবা না। পেট ফিট দেখাইয়া, তোমরা শরীর দেখাইয়া, চেহারা দেখাইয়া, চুলগুলা দেখাইয়া তোমরা কখনো বাহিরে বের হবে না। অথচ টিকটক, আবারও টিকটকের কথা চলে আসছে, দেখছেন? এই ঘুরে ঘুরে টিকটকের কথাই চলে আসছে। ওই জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, ওই যে টিকটক। আমি আগেই বলছি, কোরআন শরীফের ভিতরে একটা আয়াত আছে, কোরআন শরীফের ভিতরে একটা আয়াত আছে, কাল হাশরের ময়দানে, যেখান থেকে আমি বয়ান শুরু করছি এখানেই যাইতেছি। হ্যাঁ, একটা আয়াত আছে, কাল হাশরের ময়দানে মামলা হবে কয়টা? হুজুর কয়টা? একটা। মামলা হবে কয়টা? একটা। এই মামলার আসামি হবে দাগে দাগে, ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি। আয়াতটা এরকম, আল্লাহ তাআলা বলতেছেন কাল হাশরের ময়দানে জালেমরা তার নিজেদের হাতের গোশত কামড়ায় কামড়ায় খাইবে। জালেমরা কি করবে হুজুর? হ্যাঁ, নিজের হাতের গোশত কামড়ায় কামড়ায় খাইবে। কেন খাইবে জানেন? এরা জালেম ছিল। এই জন্য কাল হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলেন মামলা হবে একটা। এই মামলা দাগি আসামি হবে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত। ওগো মা, কাল হাশরের ময়দানে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন কোন দিন জানেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। ওই দিন আপনি বুঝবেন, যেই দিন ভাই ভাইকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না। এই আয়াতের আমি বিস্তারিত আলোচনা এখনই আপনাদের সামনে করব। মা মেয়েকে পরিচয় দিবে না। টিকটক করো, এবার এই দায়িত্ব আছে, এবার টিকটক করো সবাই, ফেসবুক চালাও, এবার কোনো নিষেধ নাই। এই ফেসবুকের বয়ান, এটাই ফেসবুকের বয়ান। এখন আমি বলতেছি, করো টিকটক আর ফেসবুক। মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না। বিশেষ করে পর্দার আড়ালে মা যারা আছেন, আপনাদের কথা, এটা শুধু আপনাদের কথা, আপনাদের কথা বললেই আমি শেষ করি। ও মা, বয়ানটা কিন্তু যেখান থেকে শুরু করছিলাম, মসজিদে নববীর, সেখানে যাইতেছি। আগে এই কথার অর্থগুলো আপনাদেরকে বলতেছি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিনের কথা স্মরণ করো যেই দিন ভাই ভাইকে দেখিয়া পলায়ন করে। ভাই বরদন, রক্তের বাঁধন, যদিও পর হয় নারীর কারণ। ভাই বরদন, রক্তের বাঁধন, যদিও পর হয় নারীর কারণ। আবার আমরা ভুল বুঝছেন না কেন, সেটাও বলতেছি। আজকে সব কিছু ভাষা নিয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে। আপনাদেরকে আমি বলে দিচ্ছি, হ্যাঁ, শুধু ধৈর্যের সাথে আপনারা শোনেন। কেন যে হুজুর নারীদের পক্ষে এত কথা বলছেন, বিপক্ষে না, বিপক্ষে কোনো কথা বলা যাবে না। তারা মা, ও মা, এই জন্য বলতেছে ওই দিনের কথা স্মরণ করো যেই দিন ভাই ভাইকে দেখিয়া পলায়ন করবে। হ্যাঁ, ভাই ভাইকে দেখিয়া পলায়ন করবে। কেন? কাল হাশরের ময়দানে ভাই দুই ভাই রায় হয়ে যাবে। এক ভাই জাহান্নামী আর এক ভাই জান্নাতি। কিন্তু যেই ভাই জান্নাতি তার মাত্র একটা আমলের প্রয়োজন। কয়টা? একটা আমলের। এই তো হুজুরেরা সব জানে, হুজুরা তাফসীর হাদিস তাফসীর সম্বন্ধে সব জানে হুজুরেরা। হ্যাঁ, এই তো হুজুরেরা জানে একটা মাত্র আমলের কারণে, একটা মাত্র আমলের কারণে, একটা আমল। ওই ভাই বলবো আমার ভাই
দুনিয়াতে যা হইছে হয়ে গেছে, আখেরাতে একটা হিসাব করি। কয় কি হিসাব? তোমার তো জাহান্নামী তোমাকে জাহান্নামে দিয়ে দিয়েছে, কিন্তু আমি তো জান্নাতে যাওয়ার জন্য মাত্র একটা আমল প্রয়োজন। একটা আমল যদি তুমি আমাকে দিতা, তুমি তো এমনিও জাহান্নামে যাবে, অন্য জাহান্নামে যাইবা। তো ওই ভাই বলবো, কে তোমার ভাই? হ্যাঁ, কে তোমার ভাই? দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না।